নিচের কোনটি শীতলতম গ্রহ? তো শীতলতম গ্রহ কি আমাদের? নেপচুন। নেপচুন হয়ে থাকে শীতলতম গ্রহ। উষ্ণতম গ্রহ কে হয়? উষ্ণতম গ্রহ হয়ে থাকে শুক্র। মনে রাখবে, শুক্র গ্রহ উষ্ণতম গ্রহ। মোস্ট ইম্পর্টেন্ট। কলেরার জীবাণু কে আবিষ্কার করেন? কলেরা কি ঘটিত রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ। রবার্ট কোচ। রবার্ট কোচ ইনি কলেরার জীবাণু আবিষ্কার করেছেন। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এ কারেক্ট অ্যান্সার। দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কোন নদী? দক্ষিণ ভারতের গঙ্গা, এটি উপদ্বীপের বৃহত্তম নদী। তো সেটি কি? গোদাবরী। গোদাবরী। গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন। রেগুর মৃত্তিকা ড্যাশের সমৃদ্ধ। রেগুর মৃত্তিকায় কী চাষ ভালো হয়ে থাকে? কার্পাস চাষ। রেগুর মৃত্তিকার আরেক নাম কি? কালো মাটি। মনে রাখবে। তো লৌহের ভাগ বেশি থাকে। লৌহ। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া কাকে বলা হয়ে থাকে? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী নাইডুকে বলা হয়। সরোজিনী নাইডুকে নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। নিচের কোনটি সিন্ধুর উপনদী? সিন্ধুর উপনদী ঝিলাম, রাবি, চেনাব এবং শতদ্রু। তো এখানে আমাদের শতদ্রু আছে। শতদ্রু অ্যান্সার। অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন। প্রমোদ চৌধুরীর আত্মজীবনীমূলক প্রবন্ধের নাম কি? প্রমোদ চৌধুরী ইনি কি ছদ্মনাম ব্যবহার করতেন? বীরবল। বীরবল ছদ্মনামে ইনি লিখতেন। মনে রাখবে, ছদ্মনাম ইম্পর্টেন্ট। তো এনার যে আত্মজীবনীমূলক প্রবন্ধ আছে সেটার নাম আত্মকথা। আত্মকথা উত্তর হয়ে যাবে। উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নিয়াসিনের অভাবে ঘটিত রোগটির নাম কি? নিয়াসিন বা ভিটামিন বি3। ভিটামিন বি3, এই নিয়াসিনের অভাবে প্লেগ্রা রোগ হয়ে থাকে। প্লেগ্রা। রিকেট ভিটামিন ডি, ভিটামিন স্কারবি, ভিটামিন সি এর অভাবজনিত। নেক্সট। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? সিজিএস পদ্ধতিতে ক্যালোরি। ক্যালোরি হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে জুল। এসআই পদ্ধতিতে কি? জুল। মনে রাখবে এসআই পদ্ধতিতে জুল। পরবর্তী প্রশ্ন দেখো। নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকে ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে